আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন কিছু বাচ্চা সমুদ্রের ধারে খেলাধুলা করছিল। হঠাৎ খেলতে খেলতে তারা লক্ষ্য করলো যে সমুদ্রের ঢেউ এসে তাদের জুতোগুলোকে সব ভাসিয়ে নিয়ে গেল। রাগে ক্ষোভে বাচ্চাগুলো সমুদ্রের সেই বালির উপরে লিখলো যে এই সমুদ্র চোর, কেননা এই সমুদ্র তাদের জুতো চুরি করে নিয়ে গেছে। তার কিছুক্ষণ পরেই একজন জেলে সেই সমুদ্রের মধ্যে প্রচুর মাছ পেল। আর সেই জেলে এত খুশি হয়ে গেল যে এত মাছ আমাকে সমুদ্র দিল। তাই সে বাড়ি যাওয়ার সময় সেই বালির তটের উপর, অর্থাৎ সমুদ্রের কিনারায় বালির উপরে সে লিখলো যে এই সমুদ্র আমার কাছে রিজিকের এক বিশেষ সম্ভার। অতঃপর সেই সমুদ্রে কিছুক্ষণ পর একজন মানুষ ডুবে মারা গেল। তখন তার আত্মীয় স্বজনরা খুব হাহুতাশ করলো তার ডুবে মারা যাওয়া দেখে, এবং সেই বালির উপরে তারা লিখলো এই সমুদ্র এক হত্যাকারী। ঠিক সেদিনই একজন ব্যক্তি সেই সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, একেবারে হতদরিদ্র, খুব গরিব মানুষ। তিনি সমুদ্রের পাশ দিয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখলেন একটা শামুক, এবং তার মধ্যে ঝলমলিয়ে কিছু জন একটা দেখা যাচ্ছে। তিনি সেটাকে উঠিয়ে নিয়ে দেখলেন তার মধ্যে রয়েছে মুক্তা। তিনি খুব খুশি হয়ে গেলেন এবং তিনি বালির উপরে বড় করে লিখলেন যে এই সমুদ্র আমার ভাগ্য পরিবর্তনকারী, অর্থাৎ সমুদ্র আমাকে ভাগ্য পরিবর্তন করে দিল। যদিও ভাগ্য পরিবর্তনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই এত ঘটনা সমুদ্রের বুকে বালির উপরে লেখা হলো, কিন্তু হঠাৎ সমুদ্র থেকে এক বিশাল ঢেউ এসে সব লেখাগুলোকে মুছে দিল। মানে আসলে আমি এই ছোট্ট কিছু কথার মাধ্যমে বোঝাতে চাইছি, জীবনে চলার পথে কত মানুষ আপনার প্রশংসা করবে, কত মানুষ আপনার গীবতে লিপ্ত থাকবে অন্যজনের সামনে, কত মানুষ আপনাকে নিয়ে হিংসা করবে, কত মানুষ আপনাকে নেগেটিভ কমেন্ট করবে, কত মানুষ আপনাকে আহ, ভালো কিছু বলবে। আসলে আপনি আমি যদি দাঁড়িয়ে তাদের কথার জবাব দিতে থাকি, আমরা কখনো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো না। এজন্যে আপনার পেছনে বা সামনে কে কি বলল এগুলোকে না দেখে ঠিক সমুদ্রের ওই ঢেউয়ের মতো সবগুলোকে মুছে ফেলে দিয়ে চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়, চলুন নিজের গতিতে। দেখবেন জীবনে আসবে স্বচ্ছন্দ, জীবনে আসবে আনন্দ। আজকে এই গল্প থেকে আমরা বড় শিক্ষা নিই যে আমাদের পেছনে কেউ কোনো কমেন্ট করলে যে আমরা খুব কষ্ট পাই, আজকের পর থেকে আর কষ্ট পাবে না ইনশাআল্লাহ। প্রমিস, ইনশাআল্লাহ।